দেখো রাতে বৃষ্টি হয়েছিল আর কি পরিমাণে আমাদের এই সামনেটায় যেখানে জল চলে গেছে এখান দিয়ে রাস্তায় এসছে, এখন এই দিক দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে। আর এইটুখানি জায়গা উঠোন ছিল, এখানে জল পাস করে দিচ্ছে। এই যে আমার বাবা এখন যেখানে জল পাস করছে, জলগুলো বেরিয়ে যায়। আর কি পরিমাণে ঘরের সামনে একদম পুরো জল জমে গেছে। সকাল সকাল খুব ঠান্ডা আর খুব সুন্দর একটা ওয়েদার। দেখো তাড়াতাড়ি রাতটা মাজো। আর আমার ছেলে এখন এই জলে নেমে সাঁতার কাটবে। এই নামবে না, না স্নান করে না, ও স্নান করবে এই জলে। ও খুব মজা হচ্ছে সকালবেলা উঠে জলটা দেখে। তাড়াতাড়ি দাঁতটা মেজে ফেল। আর এই যে দাদা এদিকে ড্রেন করে দিচ্ছে, জলটা বেরিয়ে যাবে, তাই তাড়াতাড়ি কর। দিয়ে আমি চুড়ি দিই, আমার কাছে দাও। দিয়ে আমরা এখন চা খাবো, চা নিয়ে আর বিস্কিট নিয়ে বসে গেছে। আর এই যে একজন অরিও বিস্কুট খাবে, খুলতেই পারছে না প্যাকেটটা, তাও আমাদের কাছে দেবে না। নমস্কার বন্ধুরা, ঘরোয়া একটা ব্লগে সবাইকে স্বাগত। আর এটা সকালবেলা ফ্যান চালিয়েছি, দেখো ঠান্ডা ঠান্ডা আজকে ওয়েদারটা খুব ঠান্ডা। এই যে ফ্যান চালিয়ে যে বই নিয়ে বসেছে লিখতে, আর এদিকে ফ্যান চালিয়ে দেখো বিছনা, বই ওখানে একটা, বোর্ডটাকে পিছনে দিয়ে পেন এখানে ওখানে, মাথার উপরে বই পুরো ছড়িয়ে শুয়ে রয়েছে। বোন এখন চলে যাবে, তাই মা আবার একটু লুচি আর আলুর দম করছে, মানে সাদা আলুর তরকারি। তাই বোনের ব্যাগটা গোছানো হয়ে গেছে, সকাল সকাল বেরিয়ে চলে যাবে আজকে বোনের মানে বাড়িতে। কালকের থেকেই ওর দেওরের বিয়ে, তার জন্য কালকেই যেত। তা কালকে বাবা বললো কি থাক, যেতে হবে না। এই দেখো ব্যাগটা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে ওর। এখন খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। আর মা রান্না করছে, আর এইটাকে আবার বই নিয়ে বসেছে। আজকে আমি ছড়া বলবো। ও আজকে 25শে বৈশাখ, তাই আমাদের যে পাড়ায় রিহার্সাল হয়েছিল, সে গেছিলো সেখানে, আজকে ছড়া বলবে। তাই ছড়াটা মুখস্থ হচ্ছে, তাই তো বিকালে অনুষ্ঠান হবে, তাই সেখানে ছড়া বলবে। সে এখন তার রিহার্সাল করছে বাড়ি বসে বারবার করে। কি পরাবো? হলুদ রঙের পাঞ্জাবিটা পরিয়ে দেবো। হ্যাঁ না না, হলুদ রঙের সাদা প্যান্ট, হলুদ রঙের পাঞ্জাবি পরিয়ে ওটা। আকাশি না, হলুদটাই ঠিক আছে। আকাশি রঙের যদি আকাশি হয়ে যায় তখন আকাশটা আমি পরবো। আর যদি হলুদ জামাই নদীতে পরে তখন নদীর জামা পরবো। হ্যাঁ হ্যাঁ, যেরকম ভাবে শিখিয়েছি সেরকম ভাবে বলবে, তাই তো? হ্যাঁ আমি পারি না ওই ছড়াটা বলতে। ওই শিখেছো তো, ওইভাবেই বলবা। তোমার বাবা আমরা এখন লুচি চিনি দিয়ে খাচ্ছি। হ্যাঁ খেতে পারি না তো, তরকারি। আর এই যে এদিকে আমার বোন খাচ্ছে, আর এদিকে আমার ছেলে খাচ্ছে। কি দিয়ে খাচ্ছে আমার ছেলে? আলুর তরকারি দিয়ে। কেউ পায় না। না সত্যি কথা, বোন এখন হেভি পাকা পাকা কথা বলে। বোনের সাথে কেউ পারে না, তাই না? ওর একটা ছোট্ট বোন আছে, ওর বাবারের দিদি হয়ে গেছে ও। এই যে সিজিতা রেডি হয়ে গেছে, সিজিতা এখন বেরিয়ে পড়বে এই স্কুটিতে, তাই তো? তারপরে গাড়িতে যাবে, ট্রেনে যাবে। তোমার বাড়ি কোথায় বলো তো? হ্যাঁ দুলেপালা। ওদের নাম কি? ঠিক আছে, তোর বাড়িটা কোথায় বল আগে? দমদম দমদম কাদিঘাটি। হ্যাঁ টাটা। সিজিতা থাক, মা সিজিতাকে দিতে হবে না। টাটা সিজিতা, টাটা। হ্যাঁ চলো। টাটা সিজিতা, তাকাও মা এদিকে তাকাও। টাটা, আবার আসবে। হ্যাঁ আমরা যাবো তো কদিন পরে।
বলে যাও, যে ফোন করে দিবি। এই যে বেরিয়ে গেল, বোনরা বেরিয়ে গেল সকাল সকাল, রোদটা হ্যাঁ হওয়ার আগেই বেরিয়ে চলে গেল, কেন মানে গরমটা না পায়, তাও আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই সকাল সকালে ও একা একাই গেল। আমি যাব আবার পরশু দিন, না তারপরের দিন আমি যাব হলো শুক্রবারের দিন, শনিবারের দিন আমি যাব। ওদের বৃহস্পতিবারে বিয়ে, কালকে বিয়ে, হ্যাঁ আমি যাব শুক্রবারের দিন। আমি আর ছেলে, মা যাবে না, যাওয়ার যাব, তাই যে তুই একা একাই চলে যা, আমি পরে যাব, তাইও চলে গেল। এই যে আমার ছেলে এখন যাই না বলবে কিনা, কবিতা বলবে কিনা, এই যে যাচ্ছি, আর আমার গলাটা ভেঙে গেছে, গলাটা কেমন আওয়াজ হচ্ছে। ওই যে একজন রেডি, আর এই যে আমি যাচ্ছি এখন, নাচ অলরেডি শুরু হয়ে গেছে। আসো আসো, তাড়াতাড়ি শেষ হয়ে গেল, শুরু হয়ে গেছে, দুটো গান হয়েও গেছে। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনেছে সকল, কোন মাঠে যে ছুটে এই লাইনটা হচ্ছে না, আজ আমাদের ছুটি ভাই, আজ আমাদের ছুটি। আমার ছেলের এই লাইনটাই হচ্ছে না, জানি না কি বলতে পারবে কিনা। ও এই ছড়াটা বলবে, হ্যাঁ মুখস্থ করেছে, ওই লাইনটাই ভুলে যাচ্ছে, হ্যাঁ জানি না বলবে কিনা। ধন্যবাদ। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা করে ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি, ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি, কবু হেসে আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা করে। তোদের আছে মনের কথা, আমার আছে কই, তোদের আছে মনের কথা, আমার আছে কই, আমি কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, নাই কথা তবু প্রেমের জোয়ারে ভাষাবিদ দুহারে বাঁধন খুলে দাও 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 দাও। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা নই। নমস্কার, বলো 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 বলো, সুন্দর হচ্ছে বলো।
বলো বলো তুই জানা আমি ভিডিও করছি তুই যা পাশে দাঁড়া আর হাসলেও করবে না কিন্তু হাসবি না তুই ওইদিকে যা তাহলে ভিডিওটা করি আমি বলবো না, তুমি বলো, বলো তুমি যেটা জানো সেটা বলো, বলো এটা তো তুমি বলছিলে, বলো বলো কি বলো 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 আটা গাছে বলো বলো তারপরে ডালিম গাছে হাততালি ভেঙে পড়া ঘরের চাবি দিয়ে যাবে কে আমারে ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিতে আমার কাটে না রে ভেঙে মন ঘরের চাবি দিয়ে যাবে কে আমারে ভেঙে মন ঘরের চাবি দিয়ে যাবে কে আমারে বুঝি গো রাত পোহালো বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল কখন পারি মুখে ওই সুচেতার এই ছোট্ট প্রয়াস উদ্যোগ, এরকম সুচেতার জন্যই হয়তো রবীন্দ্রনাথ বেঁচে থাকবে। এরকম সুচেতা আমাদের ঘরে ঘরে তৈরি হোক। আমাদের এই কালচারের অনুষ্ঠান যেন প্রত্যেক বছর এরকম সুচেতাদের ছোটদেরকে নিয়ে উদযাপিত করতে পারে, সেটাই আশা রাখি। ধন্যবাদ। আর যারা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তারা সবাই মঞ্চে দাঁড়াবে। তোমাদের জন্য একটু ছোট্ট টিফিনের ব্যবস্থা আছে, আমরা উপহার দেবো আপনাদের। ধন্যবাদ সকলকে। যারা যারা পারফর্ম করেছে সবার জন্য একটু ছোট্ট টিফিন। বলো অনুষ্ঠানটা কেমন লেগেছে? খুব সুন্দর হয়েছে। এই সবাইকে একটু টিফিনের ব্যবস্থা করেছিল তাই সেটা দিচ্ছে। আর এই যে আমরা এখন বাড়ি চলে আসলাম। দাঁড়াও, এই দেখো আমার ছেলে কবিতা বলেছিল ওখানে যে আবার গিফট পেয়েছে, তাই আমরা চলে আসছিলাম। আমার আমার মামি ছিল, দেখো পাটি একটা কেক পেয়েছে, আর একটা এই যে পেন পেয়েছে, এটা কুরকুরি প্যাকেট পেয়েছে, আর একটা এই যে লাড্ডু পেয়েছে। এই সব গিফট দিয়েছে ওকে। আর কতবার করে বলছিলাম, প্রথমবার বলতেই পারছিল না, মানে বলেছে নামটা বলেছে। এবার সবাই যখন বলেছে যে নাম বলো, বলছে সার্থক চক্রবর্তী। সার্থক তখন তোতলা আদো আদো করে কথা বলে, এবার বলেছে সবাই হেসে দিয়েছে, আর ও কবিতাই বলতে পারেনি। এবার আমি আবার চলে এসেছিলাম, মামিকে দিয়ে টিফিন পাঠিয়ে দিয়েছে। মামি এখন এসে টিফিনটা দিয়ে গেল, আর আমরা আগেই চলে এসেছিলাম। আর অনেক দেখলে যে অনেক অনুষ্ঠানই হয়েছে, মানে ছোটোখাটো সবাই, ছোট থেকে বড় সবাই সব কিছু করেছে। মানে বড়রাও, আমার একটা দিদা গান গেয়েছে, তারপর একজন মানে যে প্রোগ্রামটা শুরু করেছে আমার মামি, তার মাও আবৃত্তি করেছে, বাচ্চারা ছোট থেকে বড় সবাই করেছে। আর এই প্রথমবার মানে অনুষ্ঠানটা হয়েছে, ওই মামির উদ্যোগে অনুষ্ঠানটা হয়েছে সেরকম। আর মামি যতটা পেরেছে, মামির ফ্যামিলি ততটাই অনুষ্ঠানটা মানে করেছে, টিফিন দেওয়া। আর পরের বার বলছে পাড়ার সবাই মিলে প্রোগ্রামটা করবে। সবাই বলছে যে আমরা সবাই
অংশগ্রহণ করব সেখানে। ছোটোখাটো ভালোই মানে অনুষ্ঠানটা করেছে।